শতরূপে সারদা এই বই থেকে পাঠ মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ। শ্রীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি, ভারতবর্ষের প্রতীক বিগ্রহ। নিবেদিতা তখন মিস মার্গারেট নোবেল, মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল ভারতবর্ষে এলে স্বামীজি তাদের নিয়ে বাগবাজারে শ্রী মায়ের কাছে গিয়েছিলেন। তখনকার রক্ষণশীল সমাজ এই মেট্র বিদেশিনীদের কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল, তার মনে ভয়ও ছিল সীমা তাদের কিভাবে গ্রহণ করবেন। কিন্তু স্বামীজি সবিস্ময়ে ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রীমা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছিলেন। স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, শ্রীমা এখানে আছেন, ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? শ্রীমা এদের গ্রহণ করেছেন এবং স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন। এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিত রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয়, কিন্তু শ্রীমা যে ছিলেন অতুলনীয়া, তাঁর তুলনা তিনি নিজেই। সেই অতুলনীয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান। শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন, মা এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নয়নের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। জয় মা, জয় মা।